আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন গোপালগঞ্জের এক এলাকায় গাছ কথা বলছে। কি তাণ্ডব লীলা হচ্ছে আপনারা নিচ্ছকেই দেখুন। কথা না বাড়িয়ে সর্বপ্রথম ভিডিও ক্লিপটা আমরা দেখতে থাকি, এরপর মন্তব্য করব। গাছের গায়ে কান পাতলেই শোনা যায় কান্নার আওয়াজ। ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে কথা বলে ওঠে গাছ, এমন গুজবে হইচই শুরু হয়েছে পুরো এলাকায়। তবে বদজিনের কারণে গাছের ভেতর থেকে অদ্ভুত আওয়াজ আসছে বলে দাবি করেন কেউ কেউ। এখানে কোনো বদজিন বা কোনো কিছু চালান দিয়ে রাখছে বা আটকাইয়া রাখছে, এরকম কিছু হবে, এছাড়া অন্য কিছু হবে না। এমন ঘটনা ঘটেছে গোপালগঞ্জের মকসুদপুর উপজেলার গর্জিনা গ্রামের সৌদি প্রবাসী সবুর মিয়ার বাগানে। কেন, কিসের জন্য কথা বলে, কি হয়েছে কিছু বলবেন? বিয়ে হবে নাকি একটু বলে দেন, খালি হুঁই বলে। বেশ কয়েকদিন আগে ওই বাগানের একটি গাছ কাটতে যায় স্থানীয় কয়েকজন শিশু। সে সময় ধারালো অস্ত্র দিয়ে গাছটির গায়ে আঘাত করলে গাছটি কথা বলে ওঠে বলে দাবি করে তারা। একটা বাইশটা আছে, গাছের একটা কোপ মারছে দাও দিয়া। গাছে বলছে কি যে আমার কাটিস না, আমার মারিস না, আমার কষ্ট হয়, গাছটা কাটিস না। তো ছোট মানুষ না, ওপরে লাফান্ডে বলছে, লাফান আইসা কান পাতে কথা বলে, গাছেও কথা বলে। কান পাতলে গাছের ভেতর থেকে কান্নার আওয়াজ পাওয়ার তথ্য ডালপালা ছড়াতে থাকে পুরো এলাকায়। কথা বলার পরে আস্তে আস্তে যারা মুরব্বী ছিল, বয়স্ক যারা ছিল, তারা শুনতে পারছে। আমি সালাম দিয়েছি, সালামের উত্তর দেয়। আমি মানে আশ্চর্য হয়ে গেছি, কি ঘটনা যে গাছে কথা বলে। পরবর্তীতে এই খবর ছড়িয়ে পড়লে গাছের গোড়ায় ছুটে আসেন বিভিন্ন বয়সী নারী পুরুষ। কৌতূহলী মানুষ গাছের গায়ে কান পেতে চেষ্টা করেন কথা শোনার। কাকাই বললো যে হ্যাঁ ওনার কি বিয়ে হবে, তা জোরে আসতে বলে নাই, জোরে বলছে। দুইবার কানে দিয়ে কিছু না, বিড়ি আবার তোর করেছি, তারপরে যে কান ফাঁসছি কানিয়ে কিনতে হবে। এদিকে এমন চাঞ্চল্যকর সংবাদের পর গাছটি দেখতে মাদারীপুর, বরিশাল ও ঢাকা সহ বিভিন্ন স্থান থেকে দলে দলে লোকজন এসে ভিড় করতে শুরু করেন সবুর মিয়ার বাগানে। সকালবেলা শুনলাম যে গাছে নাকি কথা বলে, তো সেটা আর কি সামনাসামনি দেখার জন্য এখানে আমি আসলাম। কান পেতে শুনলাম, কানে হাত দিয়ে সালাম আমি দিলাম। এখন দেখি যে বাচ্চাদের মতো কান্নার একটা আসে আর কি, আওয়াজ আসে। আমি সিন্দাঘাটের থেকে আইছি, আর 5 জনের মুখে শুনছি গাছে কথা বল। বন্ধু বান্ধব নিয়ে এদিকে আসলাম, কান পাইতে শুনি ঘুন ঘুন শব্দ হয়। জিনকে গাছের মধ্যে আটকে রাখার কারণেই এমনটি হচ্ছে বলে দাবি করেছেন স্থানীয় মসজিদের ইমাম মোহাম্মদ বাদশাহ। এখানে যে ঘটনা করছে এটা হলো জিন আটকে রাখছে গাছের মধ্যে, জিনটা বিপদে পড়ে কান্নাকাটি করে, এটাই, এছাড়া অন্য কিছু না। আসলে মানুষ কতটুকু নাদান হলে গাছে কথা বলছে, আমরা নামাজ পড়ব, আল্লাহ তাআলার কাছে দোয়া করব, এটা কি আসলে আমাদের জন্য রহমত নাকি গজব? এটা না জেনে না ভেবে গাছকে আমরা পূজা করা শুরু করছি। হিন্দুরা যেমন গাছকে পূজা করে, গাছের ছায়াকে পূজা করে, আগুনকে পূজা করে, পানি মাছকে পূজা করে, বিভিন্ন দিন এবং রাত্রকে পূজা করে থাকে, ঠিক সেরকম মুসলমানের কিছু বাচ্চা রয়েছে যারা কিনা এরকম কিছু দৃশ্য দেখলেই তারা এর পূজা করে থাকে। হিন্দুত্বের মধ্যে আর মুসলমানের মধ্যে পার্থক্যটা কি রইল? আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আলোর পথে টিভি চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন। জাযাকাল্লাহ।